হাই ফ্রেন্ডস, চ্যাটার্জি গ্যালাক্সি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রাত্রিবেলা নিয়ে চলে এলাম খাবারের ডালি সাজিয়ে। তো আজকে একটু সিম্পল খাবারের দিকে খাবার খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, তো গিন্নিকে বললাম যে একটু পনিরের কোনো আইটেম বানাও, মানে একটা কোনো আইটেম দিয়ে রুটিটা খাবো। তো বানিয়ে দিয়েছে। তো গিন্নিকে জিজ্ঞাসা করি এইরকম বিগ বিগ সাইজের পনির দিয়ে কি বানিয়েছো এটা? এটা বানিয়েছি হচ্ছে মটর পনির। মাটার পনির, পনির রয়েছে, আর রয়েছে হচ্ছে কড়াইশুঁটি। একদম একটু খেয়ে দেখা যাক। বেশ ভালো খেতে হয়েছে। আর রুমালি রুটি এনেছিলাম, আর আছে হচ্ছে রসগোল্লা। তো খাওয়াটা শুরু করি। এই সবকটা রসগোল্লা তোমার? হ্যাঁ, সবকটাই আমার। তোমাকে একটা দেবো। তো পনির দিয়ে মাখিয়ে ফার্স্ট গরস, গাছের কাঁচা লঙ্কা, ঝাল আছে। খেতে বসে এরকম চামচ টামচ অত পোষায় না, হাত আঙুল ডুবিয়ে ভালো করে আঙুলে খাবার দাবার লেগে থাকবে, খেতে খেতে আঙুল চেটে চেটে খাবো, তারই মজা আলাদা। বাঙালি বলে কথা। বাঙালি বলে কথা, কবজি ডুবিয়ে না খেলে কি হয়? সেই সেম জিনিস, একই। ও, আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আজকে সকালে একটা ঘটনা ঘটেছে। সকালবেলা যখন, কটা হবে, 9:30 10:30, তো বাড়ির মেন গেটে আমাদের যেমন দরজায় যেমন হাতল থাকে, ওরকম হাতলটা না, মানে কেউ জোরে এরকম টানার একটা শব্দ পেয়েছি। সে সময় ঘরেতেই ছিলাম, তো সেইটা দেখে বেরিয়েছি। বেরিয়ে দরজার আইহোল দিয়ে দেখছি কাউকে দেখতে পাচ্ছি না। তারপরে দেখলাম দুটো এরকম 25-26 বছর বয়সের মেয়ে, কোলে একটা বাচ্চাও রয়েছে, আর একটা এই 8-9 বছরের মতো একটা ছেলে। তিনজনে দেখি আমাদের যেদিকে দরজা তার অপোজিট সাইড থেকে দেখি বেরিয়ে যাচ্ছে, এবং এদিক সেদিক তাকাতে তাকাতে। তো ওরা যখন বেরিয়ে গেল, আমি তখন কিছু বলিনি। ওরা যখন বেরিয়ে গেল, আমি আস্তে করে মেন গেটটা খুলে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি কি করে। দেখি রাস্তায় গেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, এই দিক সেদিক বাড়ির দিকে দেখছে, কারোর বাড়ির পাঁচিল দিয়ে সেদিকে মুখ ঘুরিয়ে উঁকি মেরে দেখছে, বাড়ির দোতলায় তাকাচ্ছে, তিনতলায় তাকাচ্ছে, মানে এদিক সেদিক চাকাতে চাকাতে ওদের চাউনিটাও খুব একটা আমার ভালো লাগছে না। দেখি এরকম করে ওরা খানিক দূর চলে গেল। এখন চারদিকে যা চলছে, টিভি খুললে বা যে কোনো জায়গায় নানান সব অসামাজিক কাজকর্মর খবর পাওয়া যাচ্ছে। তো আমার কথা হচ্ছে, কেউ যদি বাড়িতে যদি কারোর খুঁজে আসতো, বা কোনো বিপদে পড়ে আসতো, বা দরকারেও আসতো, তো সে এসে বেল বাজাবে। কারোর বাড়িতে গেলে আমরা যেটা করে থাকি, বেল বাজাবে বা দরজা নক করবে, বা কেউ আছেন কিনা সেটা জিজ্ঞাসা করবে। এরা এসে একদম ডাইরেক্ট দরজা খোলার চেষ্টা করছে। তো আমার কথা হচ্ছে বন্ধুরা, এরকম ঘটনা থেকে তোমরা সাবধান থেকো, বাড়ির সবাইকে সতর্ক করে রেখো, নিজেরাও সতর্ক থেকো। কারণ নিজেরা সতর্ক থাকলে চারিপাশটাকে সতর্ক করা যাবে। তো আমিও এরকম জিনিসটা দেখলাম, দেখেও আমি কয়েকজনকে বলেছি যে এরকম ভাবে আজকে ঘটেছে। তো কে কি
মতলব নিয়ে ঘোরে বা কে কি করতে চায় সেটা তো বলা হুট করে সম্ভব নয়। তো নিজে সতর্ক থাকা অনেক ভালো। এদিকে আমার গিন্নি জমিয়ে রান্নাটা করেছে, খেতে থাকি। আর রাত তো হলো, আপনাদের বাড়িতে কার কি মেনু হলো জানান কমেন্টে। সাথে থাকবেন, পাশে থাকবেন। তো টাটা।